তো দেখুন, একটা জিনিস এটা ঠিক কথা যে জ্যোতিষীয় মার্গদর্শন দিলেই ব্যাপারটা হয়তো বোধহয় একদম প্রপার হয়। কিন্তু আরেকটাও কথা, কিছু কিছু কাজ যদি নিত্যদিন যদি করা যায়, সেক্ষেত্রে গিয়ে এই সমস্ত বাধা বিপত্তি যেগুলো সংসারে এসে যায়, সেগুলো অনেক সময় থেকে কিন্তু মানে কাটিয়ে উঠতে পারা যায়। যেমন একটা কথা, যে আমাদের জীবনে বারবার দেখবেন যে মাঝে মাঝে হঠাৎ করে হয়ে যায় কি বাড়িতে পরপর পরপর সবাই ভুগছে পরপর, একটা যেন সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে, সব কিছুতে বাধা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তার উপর আরেকটা বড় ব্যাপার হয়ে যায় কি যে অনেকেই এটা মানে কি ভয় পেয়ে যান যে কেউ কিছু করে দিল না তো, মানে যেটা আমাদের মানে শঠকর্ম যেটাকে বলা হয়, কেউ কিছু করে দিল না তো, বা কিছু কোনো মানুষের মানে কি বলবো, মানে বাজে নজরে পড়ে গেলাম না তো, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো সেই ব্যাপার নিয়ে, সেই বিষয়তে প্রথমত আমি বলবো যে সর্বপ্রথম হচ্ছে হলো কি ধরুন কোনো বিপদ এসেছে, বিপদে পড়লে সবার আগে হচ্ছে হলো কি আত্মরক্ষা, এবং তারপরে হচ্ছে হলো কি মানে নিজের যেগুলো পরিস্থিতি যেগুলো পড়েছি সেগুলোকে রিকভার করা। তো আত্মরক্ষার ক্ষেত্রে গিয়ে বলবো সর্বপ্রথম কথা হচ্ছে হলো গিয়ে যে আমাদের জীবনে যখন আমরা এই জাতীয় কোনো রকম ঝামেলায় যখন পড়ে যাই, তখন সবথেকে প্রকৃষ্টতম আমার নিজের পরীক্ষিত 3খানা স্তোত্র ভীষণভাবে কাজ করে। 2খানা স্তোত্র, 1খানা কবচ। এবার 2খানা স্তোত্রের মধ্যে গিয়ে যেটি একটি স্তোত্র, সেটা সকলের ক্ষেত্রে গিয়ে পাঠ হয়তো বোধহয় অধিকার নেই। তো সেই কারণে বলবো যে আদ্যাস্তোত্র এবং দেবী কবচ, আদ্যাস্তোত্র এবং দেবী কবচ, এই দুটো একেবারে অব্যর্থ জিনিস। যে কোনো বিষয়েতে মানে আমাদের মানে কোনো রকম খারাপ অবস্থা থেকে আমাদেরকে ওভারকাম করার জন্য আমার মনে হয় যে এই দুটো, এই স্তোত্র আর এই কবচটা, এটা আমরা সকলে আমরা পাঠ করতে পারি। ভয়ঙ্কর রকমের পরিস্থিতি যখন হয়, সেক্ষেত্রে গিয়ে কোনো অধিকারী ব্যক্তিকে দিয়ে, অধিকারী ব্যক্তি বলতে যারা তন্ত্রোক্ত বিধিতে নিদেন পক্ষে শাক্তাভিষেকটা পর্যন্ত পেয়েছেন। কারণ শক্তিমন্ত্র উপাসক হলেই, আমি যতদূর আমি জানি যে বটুক ভৈরব শতনাম স্তোত্র, যেটাকে বলা হয় আপদ উদ্ধারকল্প বটুক ভৈরব শতনাম স্তোত্র, কোনো ব্রাহ্মণকে দ্বারা যিনি মানে শাক্তাভিষেকটা পর্যন্ত পেয়েছেন, এরকম ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করিয়ে পাঠ করালে সেক্ষেত্রে গিয়ে এই আপদ হয়েছে যেগুলো, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত এবার গিয়ে হচ্ছিল আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার ক্ষেত্রে গিয়েও সেরকম কোনো সুব্রত ব্রাহ্মণ তাকে দিয়ে, বা যারা নিজেরা ধরুন মানে গিয়ে উপনীত যারা আছেন, যাদের উপনয়ন রয়েছে, যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, তারা আমাদের যে শ্রী সুক্তম, ঋগ্বেদোক্ত শ্রী সুক্তম, সেটিকে পাঠ করবেন। এবার কথা হচ্ছে হলো কি শ্রী সুক্ত ঠিক করে মানে স্বস্বর পাঠ করা, সেটা সকলের দ্বারা সম্ভব হয় না। বিশেষ করে বঙ্গদেশেতে খুব কম সংখ্যকই আছেন যারা এই বিষয়তে ওয়াকিবহাল ঠিক করে পাঠ করার বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে গিয়ে স্মৃতি একটি কথা বলছে, গানাসক্ত ত্রিধা পঠে। যখন মানে গিয়ে কি মানে বেদ যখন গান করা সম্ভব হয় না, মানে স্বস্বর পাঠ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে গিয়ে তিনবার পাঠ করলেও ফলটা হয়। তো এবার তো সকলের দ্বারা সেটা তো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের বিষ্ণু সহস্রনামেতে শ্রীধরম শ্রীকরম ইত্যাদি একটা শ্লোক আছে, সেই শ্লোকটাকে যদি পাঠ করা যায়, সেই শ্লোকটাকে পাঠ করলেও গিয়ে কিন্তু ফল পাওয়া যায়। আচ্ছা, এবার আরেকটাও জিনিস, শ্রীসুক্তম একটা বৈদিক আছে আর একটা পৌরাণিক আছে। পৌরাণিক শ্রীসুক্তটা কিন্তু সকলে পাঠ করতে পারেন। পৌরাণিক শ্রীসুক্ত সেক্ষেত্রে গিয়ে আপনারা পাঠ করবেন। সেক্ষেত্রে গিয়ে আপনাদের যে আর্থিক, কারণ আমার মনে হলো যে এই প্রসঙ্গটা বিশেষ করে আমাদের বর্তমান পরিস্থিতিতে গিয়ে ভীষণভাবে, কিছুদিন আগে এক বোন ডায়মন্ড হারবারের ওদিক থেকে আমাকে মানে কি মানে তার পোস্টেতে তাকে আমাকে মেনশন করে বলেছে যে দাদা, ছেলেটা ভীষণ অসুস্থ, কি করা যেতে পারে। এক্ষেত্রে গিয়ে বলবো যে অচ্যুতানন্ত গোবিন্দ
এই যে 3 নামত্রয় সেটাকে কীর্তন করুন। অচ্যুতানন্ত গোবিন্দম, অচ্যুতানন্ত গোবিন্দম, অচ্যুতানন্ত গোবিন্দম। অনেকেই বলেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের কিন্তু সকলে অধিকারী নয়। শিব নামটা করতে পারেন। শিবনামের ক্ষেত্রে যেরকম রাম নাম, মহামন্ত্র নাম, সেরকম শিবনামও কিন্তু মানে প্রবল, দুর্গা নাম, সেরকম শিবনামও কিন্তু মানে তারও কিন্তু আলাদা ফল আছে। শিব কথার অর্থই হলো কল্যাণ, ঠিক আছে। দুর্গা নামেতে সমস্ত দুর্গতি নাশ হয়। এই সমস্ত কাজ করতে পারেন। এবং আরেকটাও কথা যেটা আমাকে এক সাধু বলেছিলেন, সেটা সকলকেই বলছি, যে এই যে পরিস্থিতি আসছে, অনেকেরই অন্ন কষ্ট এসে যাবে। সেক্ষেত্রে গিয়ে বলবো, বাড়িতে যে এমনই হোক, ঘি যখন মানে অন্ন যে বাড়িতে আপনারা গ্রহণ করেন, সকলকে আমি বলছি না যে বেশি মাত্রায় ঘি খান, কিন্তু বাড়িতে যখন ভাতটা যখন নামবে, যখন ফ্যান ঝাড়া হয়ে যায়, তখন গিয়ে 1 টিস্পুন হলেও সমগ্র ভাতটার মধ্যে একটু ঘি একটু ছড়িয়ে দিয়ে সেই মানে ঘৃত সংযুক্ত অন্ন গ্রহণ করুন। সেক্ষেত্রে গিয়েও কিন্তু মা লক্ষ্মীর প্রসন্নতা হয়, সংসারে সমৃদ্ধি থাকে।